আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আমরা আজকে লাল শাক ভাজি করব। তাহলে চলুন লাল শাক ভাজিতে চলে যাই। আমরা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমরা তেল দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। লাল লাল করে একদম বেরেস্তা যেভাবে করে এইভাবে ভেজে নেব, তাহলে শাক থেকে ভালো একটা ফ্লেভার আসবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেব। অল্প অল্প শাক দিব, সামান্য একটু করে লবণ দিয়ে দিব। আমরা ঢাকা দিব না, ঢাকা ছাড়াই শাক ভাজিটা করে নেব। ঢাকা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমরা এতে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়ে দিলে ভাজা হয়ে যায়, তাতে কাঁচামরিচের ফ্লেভারটা থাকে না, এর জন্য আমরা পরে দিলাম। আমরা চুলাটা একবার বাড়িয়ে দিয়ে শাকটা ভাজি করবো না, তো পানি উঠে যেয়ে শাক একবার নরম হয়ে যাবে। দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে আমার শাক ভাজিটা হয়ে গেল। হাই হিটে রান্না করলে পানি উঠবে না, তো পানি না উঠলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর শাকটাও সুন্দর থাকবে, একবার হয়ে যাবে না। আমাদের শাক ভাজি শেষ, পরিবেশনের পালা। ফ্রেন্ডস, আমাদের শাক ভাজি করা শেষ। দেখুন কত সুন্দর শাক ভাজি। আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে শাক ভাজিটা করবেন, তাহলে পানি উঠবে না, শাক ভাজিটাও সুন্দর হবে। আমার রান্না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না, সাবস্ক্রাইবও করে দিবেন প্লিজ।